নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো অনেকেই তরকা ডালের তরকা খেয়েছেন। আজকে বানাবো একেবারে নিত্য নতুন দুর্দান্ত স্বাদের একটা খাবার। দেখে নিন কীভাবে বানাচ্ছি। প্রথম তরকা ডালটা নিয়েছি আমি ঘন্টা 4-5 জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে সিদ্ধ ডিম নিয়েছি, সিদ্ধ ডিমটা আমি 4 ভাগ করে নিয়েছি। আপনারা অর্ধেক করেও ভাগ করে নিতে পারেন। তারপর এই বাটা ডালটা একটু ভালোভাবে সমস্ত রকম মশলা দিয়ে নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা এটা যত ভালো ফেটাবেন তত ভালো এই পকোড়াগুলো হবে। এত ভালো লাগে না খেতে এটা আপনারা পকোড়া হিসেবেও খেতে পারেন বা আপনারা এটা তরকারি হিসাবেও বানিয়ে ফেলতে পারেন। দেখুন একটা একটা করে ডিম দিলাম। ডিম দিয়ে এই গরম তেলের মধ্যে আলতো করে ছেড়ে দিচ্ছি। একেবারে লাল লাল হবে, যখন মুচমুচে হয়ে যাবে তখন এইভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। সমস্ত পকোড়াগুলোকেই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি চলে আসি মূল পর্বে। কড়াই তেল দিয়ে আবারও ফোড়ন দেবার পালা। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে এবার দিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করার পর রসুন বাটা আর টমেটো কুচি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি আদাটা গ্রেট করে নিয়েছি। আপনারা এটা কখনো বেটেও দিতে পারেন। তারপর রেগুলার মশলা মিশিয়ে নুন চিনি অ্যাড করে সিদ্ধ আলু আমি করে রেখেছিলাম আগে থেকেই ডুমো ডুমো করে। এবার এটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এটা মনে রাখতে হবে যে একটু ভালোভাবে যেন কষানোটা হয়। যখন দেখবেন তেল ছেড়ে গেছে তখন জানবেন আপনার কষানোটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আপনাদের একটাই কাজ, আপনারা যেমন পরিমাণ এটা ঝোল রাখতে চান সেইভাবে জল দিয়ে দেবেন। একটু জলটা ফুটে যাওয়ার পর এই যে পকোড়াগুলো সমস্ত এক এক করে দিয়ে দেবো। আপনাদের যখন দেখবেন ঝোলটা একটু বেশ ভালো গাঢ় হয়ে গেছে তখনই আপনারা এই পকোড়াটা দেবেন। পকোড়াটা দেওয়ার পর বেশিক্ষণ একেবারে ফোটাবেন না। তারপর আমি গরম মশলা দিয়েছি, দিয়ে একেবারে নামিয়ে নিয়েছি। কি কেমন লাগছে দেখতে? এটা একেবারেই গরম ভাত বা রুটি বা পরোটা যে কোনো সঙ্গেই একেবারে জমে যাবে না। এটা একেবারে সুন্দর খাবার। আপনারা এটা দেখতে হলে অবশ্যই